একটু বাইরে ছিলাম। আপনাদের সাথে বা আপনার এটাতে কোনোভাবেই আপনি ইনভলভ না। প্রথমত আপনার দল ইনভলভ না, আপনাদের মালিক পক্ষ ইনভলভ না, অবশ্যই আপনারা ইনভলভ না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ঘটার পরে আমরা এটা কর্তৃপক্ষকে অবহিত করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিঠু ভাই এখানে বসে ফোন করেছে, বাট এটা সমাধান হয় নাই। আবারও বলছি যে এটা একটা জাস্ট আমার তাকে বলতে হবে। আচ্ছা, জিনিসটা হলো একটা মিসকমিউনিকেশন হতে পারে আপনাদের সাথে। আর আমি যতটুকু জানি যে আপনারা যদি তার সাথে কথা বলেন, আমরা তো কথা বলেছি, মানে মিরাজ ক্যাপ্টেন হিসেবে আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট, আপনি আমাদের ভাই, কারো বড় ভাই কারো ছোট ভাই, আপনি এটার সমাধান করবেন। আমরা আজকে প্রেস কনফারেন্সটা আমরা বয়কট করছি। আচ্ছা দেখেন, একটা হয়তো মিসকমিউনিকেশন হতে পারে। জিনিসটা আমি তার সাথে কথা বললে জিনিসটা বেটার হবে, কারণ আমি জিনিসটা আসলেই জানতাম না। এটা আমরা জিনিসটা আসলেই জানতাম না, এরকম খেলার আগে এরকম জিনিসটা একটা ঘটেছে। বাট আপনার সাথে আমাদের কোনো কিছু নেই, আপনার দলের সাথে আবারও বলছি মিরাজ, জি, আমরা আপনাকে ভাই মনে করি বলে আপনার সাথে সরাসরি বলতে পারছি, এবং আপনি ডেফিনেটলি আমাদের ভাই। আপনি সিলেটের না, আপনি বাংলাদেশের। কিন্তু যে কাজটা হয়েছে মিরাজ, আমরা এই প্রতিবাদ স্বরূপ আপনি রাগ করেন না, মন খারাপ করেন না, এটা না করলে এটা সমাধান হবে না মিরাজ। আপনার দলের প্রতি, আপনাদের প্রতি অনেক শুভকামনা। আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। ম্যাচ যেহেতু স্টার্ট হয়েছিল, তার আগে এই জিনিসটা ঘটেছে, মানে আমি সম্পূর্ণটাই অবগত ছিলাম না। আর যেহেতু খেলা শেষ হয়েছে, যেহেতু তিনি আমাদের একজন উপদেষ্টার সম্মানীয় মানুষ, এবং অবশ্যই আমি চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য, বিষয়টা যেন মানে মানে জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটা মিসকমিউনিকেশন হয়েছে। যতটুকু দ্রুত সম্ভব আমি তার সাথে কথা বলবো ইনশাল্লাহ এটা বিষয়টা নিয়ে। দেখেন, প্রথমে আমরা 20 থেকে 25টা রান কম করেছি, আর ডেথ ওভারে আমরা যদি রান করতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হতো। তারপর আমরা খেলাটা ধরে ফেলেছিলাম। যদি একটা ওভার এক্সপেন্সিভ না রান দিতাম তাহলে জিনিসটা আমাদের জন্য আরও ইজি হয়ে যেত। 15 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। লাস্ট 5 ওভারে 50 রান ছিল, বাট আমার একটা ওভারে মার খেয়ে গিয়েছি, ওখানে ম্যাচটা আমাদের হাত থেকে সরে গিয়েছে। ওমরজাইদ যেটা, ওর একটু গ্রোইনে টান লেগেছে, এর জন্য ও মাঠ থেকে উঠে গিয়েছে, ও বোলিং করতে পারেনি। আর যেহেতু ওদের একটা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল খুশদিল, আমরা ট্রাই করছিলাম ওকে যদি আউট করতে পারি, সেজন্য আমার ওই ওভারটা আসা। এবং রিয়াদ ভাই ভালো ব্যাটিং করেছে, এবং সত্যি কথা বলতে উনি খুব ভালো একটা চান্স নিয়েছে, এবং ওই ওভারে তিনি সাকসেসও হয়েছে। আমি যদি একটু বেটার বল করতে পারতাম তাহলে ভালো হতো, বাট তারপর রিয়াদ ভাইকে ক্রেডিট দিতে হবে, কারণ উনি ওই ওভারটা যেভাবে চান্স নিয়েছে এবং সেটা সে সাকসেসও হয়েছে। বলটা সুইং করেছিল এবং আম্পায়ার হয়তো বুঝতে পারেনি, এত বড় সুইং করেছিল, এর জন্য আম্পায়ার মনে করছে যে ব্যাটে লেগেছে। থ্যাংক ইউ।